প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কনকা কুইক রেসিপি থেকে। আমি সাদিয়া তাহের। আশা করছি সবাই ভালো আছেন। সবার রমজান বেশ ভালোই কাটছে। আজকেও বরাবরের মতো আরেকটা ঝটপট এবং মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমরা। তবে যেমনটা জানেন অবশ্যই তা আমি একা করছি না, আমার সাথে আছেন একজন প্রিয় অতিথি। তিনি আর কেউ নন, সবার পছন্দের অলংকার চৌধুরী। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। রমজান কেমন কাটছে? অলমোস্ট আমরা ঈদের দিকেই চলে এসেছি। কেমন লাগছে সবকিছু মিলে? খুব ভালো লাগছে। আর ঈদ মানে তো একটা আনন্দ। তো ওই আনন্দটা ঈদ আসার আগেই না মনের মধ্যে একদম নাড়া দেয়। মনে হয় যে ঈদ চলে এসছে, ঈদ আসবে, হাতে মেহেদি দেবো। চাঁদরা তাহলে অনেক সেলিব্রেট করা হয় নিশ্চয়ই? না, সেভাবে আমার সেলিব্রেট করা হয় না। তবে আমার যারা বড় আপুরা আছেন, আমার খালামণিরা আছেন, তারা খুব সুন্দরভাবে প্ল্যানিং করেন যে তারা এটা করবে সেটা করবে। গান আপনার মেহেদি দেওয়া হয় না? 50% বলবো। সো ঈদে আপনার কি কি কাজ দেখতে পাবো? বেশ কিছু মিউজিক ভিডিও আসবে, বেশ কিছু নাটক আসবে, একদম ঈদ স্পেশাল। এবং প্ল্যানিং আছে একটু ডিফারেন্ট কিছু আসে। সো দেখা যাক। মিউজিক ভিডিওর কথা যেহেতু বলছিলেন, আপনার খুবই হিট একটা মিউজিক ভিডিও একদম আমরা দেখেছি। ওটার কোনো এক্সপিরিয়েন্স আছে? মানে কেমন ছিল এটার এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্সটা? এক্সপিরিয়েন্স বলতে অনেক এক্সপিরিয়েন্স আছে, কারণ একটা শুটিংয়ে তো আসলে একটা দুটো এক্সপিরিয়েন্স থাকে না, অনেকগুলো এক্সপিরিয়েন্স অনেক জায়গা থেকে। 20টা মানুষ থাকলে সেটার মধ্যে 20টা এক্সপিরিয়েন্স হবে আসলে। তো সেরকম আর কি, অনেক সুন্দর সুন্দর সময় কেটেছে, সুন্দর সুন্দর এক্সপিরিয়েন্স কেটেছে। আজকে যেহেতু এখানে আপনি আমার প্রোগ্রামে এসেছেন, আমরা হচ্ছে একটা রেসিপি করব, যার জন্য আমাদের কিচেনের দিকে যেতে হবে। প্লিজ আসুন। আপু, আজকে হচ্ছে আমরা একটা থাই স্যুপের রেসিপি করব, কিন্তু আমরা আজকে রেসিপিটা করব কনকা রাইস কুকার ব্যবহার করে। সো একদম ওয়ান পট একটা ডিশ, একসাথে সব মিক্স করে আমরা রাইস কুকারে চড়িয়ে দিব, যেটা আমাদের অনেক সময় অল্প কিছু সময় থাকে, তখন কিন্তু আমরা এটা করতে পারি। দর্শক চলুন দেখে নিই থাই স্যুপ করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি থাই স্যুপ। উপকরণ: ডিম 2টি, চিকেন 500 গ্রাম, চিংড়ি মাছ 250 গ্রাম, মাশরুম 200 গ্রাম, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণ মতো, চিনি 1/4 টেবিল চামচ, সয়া সস 2 চা চামচ, লেমন জুস 2 চা চামচ, চিলি সস 2 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, লেবু পাতা 2টি, আদা কুচি 1 টেবিল চামচ, লেমন গ্রাস 1 চা চামচ। দেখে নিলেন উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। যেমনটা আমি বলছিলাম, আমি এখনো রাইস কুকারটা অন করিনি। এটা একদমই থাকে না যে আমরা হয়তো রান্না এখন চুলায় করলে কি হয়, আমরা জাস্ট চুলার সামনে দাঁড়িয়ে থাকতে হয়, আসলে রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষাটা করতে হয়। রাইস কুকারে হলে আমরা জাস্ট বসিয়ে দিলাম, আমাদের ঘরের অন্য কাজ আমরা করতে পারি তখন। সো এটা অ্যাকচুয়ালি অনেক টাইম সেভিং একটা ব্যাপার। সো এখানে হচ্ছে 2টা ডিমের কুসুম আছে, আমি 2টো ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করা হয়েছে নাকি নরমালি? না, জাস্ট ডিমের কুসুমটা নিয়ে নেওয়া হয়েছে। ওকে, ডিমের কুসুমটা আমরা নিয়েছি। এরপর আমরা এখানে দিয়ে দিব চিকেন। এখানে বোনলেস চিকেনকে আমরা একটু জুলিয়ান কাট করে নিয়েছি। এরপর এটাতে যাচ্ছে প্রন, চিংড়ি মাছটাকেও আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর এটাতে যাচ্ছে মাশরুম। ইয়েস, মাশরুমটাও দিয়ে দিলাম। দেন এখন যে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আমরা তা দিব। এখানে আমরা 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, থাই স্যুপের কালারটা তো নিশ্চয়ই দেখেছেন, মানে একটু লালচে একটা কালার হয়। সো আমরা মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করব। আমরা এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝেই দিব, কারণ এখানে অনেক সসের ব্যবহার করব আমরা, যার কারণে বুঝে আমরা একটু লবণটা দিয়ে দিলাম। একটু দিব গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমরা। এটা স্মেল করবে, হ্যাঁ, ভালো একটা ফ্লেভার আনে সাদা গোলমরিচের গুঁড়া, একটা স্পাইস অ্যাড করে। এখানে 1/2 টেবিল চামচের মতো আমরা সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম।
সবকিছু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো একটু সুগার। যেহেতু একটু সুইট একটা ফ্লেভার আসে থাই স্যুপে, তাই আমরা একটু সুগার দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। ইয়েস, সয়া সস এখানে আমরা 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এরপর লেমন জুস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। লাস্টলি এখন এখানে আমাদের কাছে চিলি সস আছে 2 টেবিল চামচ, এটা দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তোমাকে রান্না করতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে বলেই করছি। খুব ভালো লাগে, যেমন আপনার অ্যাক্টিং করতে ভালো লাগে, সেম এভাবেই ভালো লাগে। আসলে যার যেটা কাজ তার কাছে অবশ্যই তা ভালো লাগে। এখানে হচ্ছে আমার কাছে কিছু লেবু পাতা আছে, একটা ভালো লেমন ফ্লেভার দেওয়ার জন্য, যেহেতু থাই একটা রেসিপি, তাই আমরা হচ্ছে এখানে 2টো লেবু পাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এখানে কিছু আদা কুচি আছে, তাও দিয়ে দিলাম। আর একটু লেমন গ্রাস আছে, ওটাও দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন হচ্ছে এটাতে আমরা পানিটা অ্যাড করে দিব। 3 কাপসের মতো পানি দিয়ে দিয়েছি। কতক্ষণ রাখতে হবে? এটা হচ্ছে আমরা 10 to 12 মিনিটসের জন্য এখানে কুক করব। তোমার রোজা কেমন কাটছে? আমারও বেশ ভালো কাটছে, আলহামদুলিল্লাহ। নিয়মিত সবার প্রত্যেকটা গেস্টের সাথে দেখা হচ্ছে, খুবই ভালো লাগছে। এখন হচ্ছে আমি এটা ঢেকে দিলাম। রাইস কুকারটা হচ্ছে কুক অপশনে দিয়ে দিলাম। এখন আমরা 10 to 12 মিনিটসের জন্য অপেক্ষা করব। আপু, এটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এটা অফ করে দিব অ্যান্ড স্যুপটা সার্ভ করে নেব। ওকে। তুমি একা একা করছো, আমার খুব খারাপ লাগছে। মানে আসেন দেখতে পারবো? না না, ইটস ওকে, কোনো সমস্যা নেই। বাসায় থাকলে আমার মাকে আমি হেল্প করতাম। হ্যাঁ, এবং আমার বড় আপু যদি থাকতো তাকেও হেল্প করতাম। ওকে। এই গরম গরম থাই স্যুপটা রেডি আপনার জন্য, কিন্তু এটা অনেক গরম, আপনি হাতে ধরতে পারবেন নাকি দেখেন। রেখে দেন প্লিজ, এটা অনেক সুন্দর হয়েছে, সুন্দর লাগছে, সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। আই থিঙ্ক রোজার পরে, ইফতারের পর আমরা খুব মজা করে একসাথে খাবো। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু। দর্শক, চলুন দেখে নিই থাই স্যুপের প্রস্তুত প্রণালীটি আরেকবার। রেসিপি থাই স্যুপ প্রণালী। প্রথমে রাইস কুকারে ডিমের কুসুম নিন, এরপর চিকেন, চিংড়ি মাছ, মাশরুম, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, চিনি, সয়া সস, লেমন জুস, চিলি সস, টমেটো সস, লেবু পাতা, আদা কুচি এবং লেমন গ্রাস দিয়ে ভালোভাবে মিশিয়ে পানি দিয়ে 10 থেকে 20 মিনিট কুক করে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার থাই স্যুপ। দর্শক, দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি সময় বের করে আমাদের সাথে এসেছেন, আমাদের শোতে এসেছেন। খুবই ভালো লেগেছে, একসাথে রান্না করেছি। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার জন্য কনকা পরিবারের তরফ থেকে রয়েছে একটা গিফট। তোমাকে থ্যাংক ইউ সো মাচ। আর এনটিভিকেও অনেক অনেক ধন্যবাদ, কনকাকেও অনেক অনেক ধন্যবাদ। দর্শক, দেখে নিলেন আরও একটি মজাদার রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। থাই স্যুপ তো আমরা সচরাচর সবাই খেয়ে থাকি, কিন্তু কিভাবে আজকে আমরা কনকা রাইস কুকারে থাই স্যুপটা করলাম তাই দেখার ছিল। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপি দেখতে থাকবেন।